প্রথমে মনে রাখতে হবে কনস্ট্যান্সি। কনস্ট্যান্সি যদি বজায় না রাখিস, মানে কি প্রতিদিন ধারাবাহিকতা যদি বজায় না রাখিস, জীবনে ডেভেলপ করতে পারবে না। আজকে 8 দিন পুরো পড়ে নিলি, তারপর থেকে 4 দিন পড়লি না, আবার 10 দিন পুরো পড়ে নিলি, 15 দিন ধরে পড়ার সঙ্গে নাই, ওই পড়ার কোনো দাম নেই। 2 ঘন্টা করে পড়বি তো ডেলি 2 ঘন্টা, 4 ঘন্টা তো ডেলি 4 ঘন্টা, 6 ঘন্টা তো ডেলি 6 ঘন্টা। আর তার পাশাপাশি লেখার চেষ্টা করবি, প্রতিদিন মুখস্থ করবি, লিখবি। একটা নোটস যদি 8-10 বার করে লিখিস, তোদের রেজাল্ট কেউ আটকাতে পারবে না। তোদের পরীক্ষার খাতায় গিয়ে তোরা বুঝতে পারবে, লিখতে গিয়ে কলম বলে দিবে যে এরপরে এটা লাইন। আমি নিজে প্রমাণ পেয়েছি। গ্রাজুয়েশনে যখন গিয়ে স্যারকে বললাম, স্যার আমাদের তো মনে পড়ে না, বলছে তোমরা যতবার এই অঙ্কের মতো প্র্যাকটিস করো, লিখো। হ্যাঁ, পরীক্ষার হলে গিয়ে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, কলম চালাচ্ছি ও অ্যান্সার গুলো বেরিয়ে আসছে। আনন্দ লাগবে, আনন্দ লাগছে। হ্যাঁ সত্যি ভুলে যাচ্ছি না তো, লাইন একটার পর একটা লাইন বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তখন ওই সময় আত্মবিশ্বাস, মনে হচ্ছে যে আমি নিজে ইচ্ছাকৃত নোটস গুলো তৈরি করছি, অনেক কিছু জেনে ফেলেছি ইংরেজি। এইরকম ব্যাপারটা হয়, তোরা বলতে পারবি। জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিসের উপর কিছু